বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতায় ৫ বার কোরআন খতম ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করলেন সাবেক এমপি তৃপ্তি। বেনাপোল থেকে সংবাদ পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি আনিছুর রহমান। যশোর শার্শা এক আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ৩ বার এর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বেনাপোলে এতিম ও হাফেজ শিশুদের দিয়ে কোরআন খতমের অনুষ্ঠান করেন। এ সময় হাফেজ শিশুরা ৫ বার কোরআন খতম দেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বেনাপোলে বাগে জান্নাত এতিমখানা মাদ্রাসায় এ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বেনাপোলবাসী সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এ সময় সাবেক এ সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, গণতন্ত্রের মানুষকন্যা আমাদের প্রিয় মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এদেশের গণতন্ত্র বারবার ফিরিয়ে এনেছেন। তিনি আলেম ওলামা ও মাদ্রাসার ছোট শিশুদের ভালোবাসতেন। তিনি ছিলেন একজন আপোষহীন নেত্রী। এদেশের জন্য তিনি নিরলস কাজ করেছেন। হাসিনা সরকারের অনেক নির্যাতন সহ্য করেও তিনি দেশে থেকেছেন। কোথাও তিনি পালিয়ে যান নাই। তাই এদেশের আরও উন্নতির জন্য তাকে আমাদের প্রয়োজন। সকলে তার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করবেন। দোয়া অনুষ্ঠান শেষে এতিম ও শিয়ার্থীদের নিজ হাতে মধ্যাহ্নভোজ করান সাবেক যশোর এক আসনের সংসদ সদস্য ও এবারের ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এরকম প্রেসিডেন্ট পৃথিবীতে আর আছে কিনা আমার ঠিক জানা। সেই প্রেসিডেন্ট সাহেবের বিধবা পত্নী হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সম্পর্কে তোমাদের বলতে গেলে ২-১ ঘন্টায়ও আমি ইতিমধ্যে ম্যাডামের অবস্থা শুনে, বেগম খালেদা জিয়ার অবস্থা খারাপ শুনে ঢাকাতে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, যে যতক্ষণ পারি উনি যে রুমে অবস্থান করছেন ডাক্তার ছাড়া আর কেউ অনুমোদিত নয়। যারা বড় বড় কর্মকর্তা, যারা সমবেদনা জ্ঞাপন করার জন্য অথবা ম্যাডামকে একটু দেখার জন্য, সহমর্মিতা জ্ঞাপন করার জন্য ওই হসপিটালে গেছেন, যে রুমে বসতে দেওয়া হয়, আমি সেখানে বসে ডাক্তার মহোদয়দের কাছে শুনেছি, অনেক বড় বড় মানুষের সঙ্গে বসেছি, ম্যাডামের যাতে খোঁজ দিতে এসছেন তাদের গল্প শুনেছি। আজকে সকালবেলা অনেক বড় একজন নেতা উনি নিজেই টেলিফোন করে বললেন, আমি ওনার অনেক ছোট বলি, আমার মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা উপস্থিত আছেন, আমাদের আগামী দিনে ধানের শীষের পদপ্রার্থী বড় ভাই মফিকুল হাসান তৃপ্তি এখানে উপস্থিত আছেন, বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ, বেনাপোল ইউনিয়নের সভাপতি বন্ধুবান আলমগীর যারা উপস্থিত আছেন, যুবদলের সদস্য সচিব ছোট ভাই ইমদাদুল হক ইমদা। তোমরা কি বেগম খালেদা জিয়ার নাম শুনেছ? উনি কি ছিলেন এই দেশের? প্রধানমন্ত্রী ছিলেন। তোমরা আজকে এই যে বাগে জান্নাত এতিমখানার যে মাদ্রাসায় তোমরা যে লেখাপড়া শিখছ, বেগম খালেদা জিয়ারও এই ধরনের বহু মাদ্রাসা আছে বাংলাদেশে, তোমরা জানো? আসলে আমাদের মাদ্রাসাতে হয়তো এই ধরনের ইতিহাস শেখানো হয় না। আমাদের দেশ সম্পর্কে আমি এখানকার মাদ্রাসার কমিটির যেসব নেতৃবৃন্দ আছেন এবং শিক্ষকরা আছেন, হুজুররা আছেন, তাদেরকে বলতে চাই, আসলে প্রকৃত ইতিহাস আমাদের এই সন্তানদের জানা উচিত। এদেশের স্বাধীনতার ঘোষক কে ছিলেন? এই দেশে আমার মা, আমার নেত্রী, যার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ যার জন্য দোয়া করছেন, তাহলে উনি কত বড় মাপের নেত্রী ছিলেন এটা কি তোমরা জানো? আজকের আমার নেত্রী হসপিটালে খুব অসুস্থ অবস্থায় আছেন। ওনার জন্য শুধু বাংলাদেশের মানুষ না,
সারা পৃথিবীর মানুষ দোয়া করছেন। তাহলে উনি কত বড় মাপের নেত্রী ছিলেন, উনি কত বড় মাপের মহানুভব একজন মানুষ ছিলেন, উনি কত বড় আপসের নেত্রী ছিলেন, এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝলে? তোমরা যখন নামাজ পড়বা আমার নেত্রীর জন্য দোয়া করবা। আর তোমাদের সামনে আমি রাজনৈতিক কথা বলবো না, তোমাদের সামনে আমার নেত্রীর ইতিহাসটা হুজুরাই বলবে আগামী দিন থেকে, ঠিক আছে?